ভোটের আগে এবার শুভেন্দু অধিকারীর মুখে খেলা হবে স্লোগান। 21 সালের মতো খেলা হবে। 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বুঝতে পারছেন তো, খেলা হবে, 21 সালের মতো খেলা হবে। 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে, চিন্তা নেই। এখন খেলা তোমরা দেখতে থাকবে, দেখবি আর জ্বলবি, লিচির মতো ফুলবি। এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করে রয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীর মুখে খেলা হবে স্লোগান। তিনি বলছেন 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে। যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আরো একবার যোগাযোগের চেষ্টা করব। তবে যে খবর আপনাদের জানাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে হুঁশিয়ারি দিলেন যে খেলা হবে, 2021 সালের মতন খেলা হবে। 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে, এমনই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আরো একবার যোগাযোগ করতে পেরেছি, দেবাংশু ভট্টাচার্য টেলিফোনে রয়েছে। দেবাংশু, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গিয়ে তিনি খেলা হবে বলছেন এবং তিনি বলছেন যে 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে। প্রথম কথা হচ্ছে, আমরা যখন এই খেলা হবে স্লোগান তুলেছিলাম, তখন দেশের প্রধানমন্ত্রী এসে বিরোধিতা করেছে, বলেছিলেন দিদি রাজনীতি খেলা কা চিজ নেই হ্যাঁ, বলিয়ে বিকাশ হবে। গোটা বিজেপি লক স্টক অ্যান্ড ব্যারেল, শুভেন্দু থেকে শুরু করে সবাই এই স্লোগানটাকে গালাগাল করেছিল। শুভেন্দু অধিকারী নারদার চোর জানতাম, শুভেন্দু অধিকারী টেটের চোর জানতাম, শুভেন্দু অধিকারী স্লোগানও চুরি করছে। 5 বছর আগে তৃণমূলের স্লোগান, আমাদের দেওয়া স্লোগান চুরি করছে। 2 নম্বর বক্তব্য হচ্ছে, শুধু খেলা হবে স্লোগান চুরি নয়, তৃণমূলের লোকসভা নির্বাচনের স্লোগান ছিল, আপনাদের মনে থাকবে, যে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। সেটাকে ওরা এবার কপি করে তৃণমূলের বিসর্জন বলে স্লোগান দিচ্ছে। অর্থাৎ তৃণমূলের 2024-এর লোকসভা স্লোগানকে ওরা কপি করেছে। তো 21-এর স্লোগানকে কপি করছে, 24-এর স্লোগানকে কপি করছে। নেতাও তৃণমূলের থেকে কপি করে এনে বিরোধী দলনেতা করছে, তৃণমূলের থেকে কপি করে এনে এমপি করছে, নিশীথ প্রামাণিক থেকে সৌমিত্র খা। তো সবটাই তো কপি আর ছাটমালে বিজেপি দলটা চলছে। অরিজিনাল প্রোডাক্ট এদের কি আছে বলুন তো? তো চোরের দল চুরি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলার মানুষ জানে রাস্তাঘাটে খেলা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেবাংশু ভট্টাচার্য টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। নন্দীগ্রামে গিয়ে এবার শুভেন্দু অধিকারীর মুখে খেলা হবে স্লোগান। 21-এ খেলা হয়েছিল, আবার হবে, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। আর এর আগে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল খেলা হবে স্লোগান। হবে খেলা, ফাটাফাটি খেলা, দারুণ অগ্নিবাণের বজ্রকণ্ঠের খেলা, অগ্নিবীণের খেলা, গীতবিতানের খেলা। খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখে এর আগে বিভিন্ন সময় শোনা গিয়েছিল খেলা হবে, আর এবার শুভেন্দু অধিকারীর মুখে সেই খেলা হবে স্লোগান। নন্দীগ্রামে গিয়ে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন 2021-এ নন্দীগ্রামে খেলা হয়েছিল, আবার হবে। নির্বাচন কমিশন এফআইআর এর নির্দেশ দিয়েছিল, কিন্তু তা না করে ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল প্রশাসন। আর এরই মধ্যে ফের হুঁশিয়ারি শোনা গেল মনিরুল ইসলামের গলায়। মানুষের জন্য লড়াই, আমার ব্যক্তিগত জন্য লড়াই নয়। আমার উপরে যতই কেস হোক আর মামলা হোক। প্রথমে বিডি অফিসে তার উপস্থিতিতে তাণ্ডব ভাঙচুর, তারপর সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি। পঞ্চি ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। তারপরও পরোক্ষে প্রশাসনের তারই পাশে দাঁড়ানো, তাকে না ছোঁয়া, তার বিরুদ্ধে এফআইআর না করা, আর এরপরই আরও বেপরোয়া ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ফের হুমকি, ফের হুঁশিয়ারি, কার্যত চ্যালেঞ্জ। অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই।
নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও শুক্রবারও তার বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। উল্টে ঘটনার তদন্তের জন্য এসডিএম অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে জেলা শাসক। এই আবহেই মঞ্চ থেকে ফের হুঙ্কার ছুড়লেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। আমার উপরে যতই কেস হোক আর মামলা হোক, ভারতের সংবিধানকে মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। অনেক রকম বলছে অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা রে ভাই, তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে, লড়াই হবে। এরই মধ্যে মনিরুল ইসলামকে নির্বাচন কমিশন সম্পর্কে তার বক্তব্যের ব্যাখ্যা চান এসডিএম। উত্তরে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে তৃণমূল বিধায়ক লিখেছেন, তিনি নির্বাচন কমিশনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের কর্তৃত্বকে খাটো করা বা কোনো অসৎ উপায়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা তার বক্তব্যের উদ্দেশ্য ছিল না। তার বক্তব্যে কোনো অসৎ উদ্দেশ্য, উস্কানি বা কোনো আইন লঙ্ঘনের বিষয় ছিল না। ভিন্ন কোনো ব্যাখ্যা অনিচ্ছাকৃত এবং অজান্তেই হয়ে থাকলে তা উদ্দেশ্য প্রণোদিত নয়। কাউকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য লক্ষ্য নয়। ফান্ডামেন্টাল যে আমাদের কনস্টিটিউশন আছে আর কি, সেখানে বাক স্বাধীনতা তো মানুষের থাকবেই। হয়রানির হাত থেকে বাঁচলে তো কোনো ব্যাপার নেই। মানুষের জন্য আমরা লড়াই করতে গেছি, ব্যক্তিগত স্বার্থে নয়। আমার পুরনো কোনো শত্রুও নাই। কিন্তু বিরোধীদের প্রশ্ন হলো, প্রথমে ভাঙচুর, তারপর হুঁশিয়ারি, আর এখন নিজের অবস্থানই অনড় থেকে এই চিঠি। প্রশাসন পাশে আছে বুঝেই কি রাজনৈতিক কৌশল নিচ্ছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক? প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে? এই লোক দেখানো কিছু খেলা চলবে। ডিএম বলবে এসডিওকে এফআইআর করো, এসডিও আইসিকে বলবে এফআইআর করো, ধার বদলানো চলবে। এমন কেস দিবে যেন ঢুকতে ঢুকতে তার বেল হয়ে যায়। ফুল বেল পাতা সব রেডি করে রেখে স্যান্ডা করবে, বেলও হবে, বাড়িও যাবে, আরও বড় নেতা বানানো হবে। সামনে ভোট, ভোট ব্যাংক ধরে রাখা আসল কথা। তাই কি ফারাক্কার তৃণমূল বিধায়কের জন্য লড়ে যাচ্ছে তৃণমূল? আর ঘাড়ে কটা মাথা, এই মনিরুল 4 জন গ্রেপ্তার হওয়ার পরে বলে দিয়েছিলেন, আর যদি কেউ গ্রেপ্তার হয়, মানে এখন অব্দি যা করেছো করেছো, এর বেশি যদি এগোও তাহলে টোটাল গোটা মালদা জুড়ে আগুন জ্বলবে। এহেন বিধায়কের বিরুদ্ধে প্রথমেই পুলিশের উচিত ছিল সুমোটা মামলা করে দেওয়া, পুলিশও করেনি। তো তার কার ক্ষমতা আছে? মমতার রাজ্যে থাকবে, মমতার রাজ্যে বাস করবে, হ্যাঁ, আর ওদের কথা অনুযায়ী আমাদের খাস, আমাদের পরিস, আমাদের বিরুদ্ধে ফায়ার করবি। সেটা পুলিশ প্রশাসন আর ইলেকশন কমিশন ওরা নিজেরা কথা বলে নেয়। অন্যদিকে মুখ্য সচিবকে নির্বাচন কমিশন চিঠি দেওয়ার পরও 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।